হ্যালো! এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সারপ্রাইজ! আমার ইউটিউব কিছুটা আপগ্রেড করলাম। নতুন করে আবার সবকিছু। কেমন হলো তা জানাতে ভুলবেন না কিন্তু। বহুদিন পর ভিডিও বানাচ্ছি। মনে হচ্ছে যেন আবারও নতুন করে সবকিছু শিখছি। দীর্ঘ 1 মাস কারো মনে শান্তি নেই। বসে বসে কি রং করা যায়? যাই হোক, বেঁচে আছি সেটাই অনেক। একটু ভিন্ন কিছু করার চেষ্টা করছি। রেফারেন্স পিকচারটা এআই দিয়ে বানানো কাঠগোলাপ। আজকের পেন্টিংটা 3D হবে। কিভাবে হবে তার সম্পর্কে আমার একদমই আইডিয়া নেই। চলেন একসাথে এক্সপেরিমেন্ট করি। ছবির ফুলগুলোই বেশি ফোকাস হবে, যার কারণে ব্যাকগ্রাউন্ড ইজ নট ইম্পর্টেন্ট। আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা প্যালেট নাইফ দিয়ে টেক্সচার করার চেষ্টা করছিলাম। পরে বুঝতে পারলাম দেখতে একদমই ভালো লাগছে না। আমি আসলে জানি না প্যালেট নাইফ দিয়ে মানুষ কিভাবে এত স্মুথলি কাজ করে। আমি তো একদমই পারি না। ব্যাকগ্রাউন্ড যেহেতু ইম্পর্টেন্ট না, তাই এটার উপর এত ঘষা মাজা দেখে লাভ কি? চলেন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এখন আমি মডেলিং পেস্ট বানানোর চেষ্টা করব। মডেলিং পেস্ট আমি ঘরেই বানানোর চেষ্টা করছিলাম, কারণ আমি ভাবছিলাম আমার অনেক মডেলিং পেস্ট লাগবে, আর ওগুলোর দামও অনেক বেশি। ঘরেও বানানো অনেক সহজ, আর এক্সপেরিমেন্ট দুইটাই হলো। আপনারা যদি কেউ বানাতে চান তাহলে বানাতে পারেন। ঘরে থাকা মাত্র 2টা জিনিস দিয়েই হয়ে যায়। আপনার লাগবে বেবি পাউডার বা ট্যালকম পাউডার আর গ্লু। ট্রাস্ট মি, এই 2টা ছাড়া এক্সপায়ার্ড ঘামাচি পাউডার দিয়ে বানানোর চেষ্টা করবেন না, স্লাইম হয়ে যায়। আমি প্রথমে এটাই করার চেষ্টা করি, আর সেই স্লাইম দিয়ে কিবোর্ড মুছে ফেলি। কিবোর্ড মোছার ভিডিওগুলির মতো। যাই হোক, আপনি বেবি পাউডার আর গ্লু নেবেন, তারপর মিক্স করবেন, আর ডান। মডেলিং পেস্টটা ঘরে বানালে নিজের ইচ্ছা মতো টেক্সচার বানাতে পারবেন। যেমন আমি একটু ঘন বানিয়েছি। আমি প্রথমবার চেষ্টা করার সময় মাথার চুল ছিঁড়ছিলাম, কারণ দেখতে একদম ফালতু লাগছিল। বাই দ্য ওয়ে, স্পাঞ্জ দিয়ে রং বা যেটা মন চায় সেটা ক্যানভাস থেকে ওঠানো কাপড় বা টিস্যুর থেকে অনেক সহজ। শুধু খেয়াল রাখতে হবে রংটা যাতে অ্যাক্রিলিক হয়, আর নিচের লেয়ার যাতে আগেই শুকানো থাকে। অনেকবার চেষ্টা করার পর একবার তাও কিছু একটা বানাতে পারলাম, তাই শুকানোর জন্য রেখে দিয়েছিলাম। বাট গেস হোয়াট, মাঝে থেকে ভেঙে গেল। ভাঙার কারণ হচ্ছে আমি এটাকে শুকাতে বেশি সময় দেইনি। এটাকে নিয়ে অনেক বেশি নাড়াচাড়া করছিলাম। পরে চেষ্টা করলাম স্কাল্পচার পেস্ট দিয়ে বানাতে, যেটা বেসিক্যালি অনেক পাউডার দিলেই হয়ে যায়। স্কাল্পচার পেস্ট ক্যানভাসে দেওয়ার পর আমার সেটাও পছন্দ হয়নি, বেশি টেক্সচার লাগছিল। তাই আমি ক্লে নিয়ে আসি। সব সময় পাকনামি করা ভালো না, তাও কেন যে আমি মডেলিং পেস্ট দিয়ে করা শুরু করেছিলাম কে জানে। কেউ যদি আমার মতো 3D পেন্টিং করতে চান, তাহলে এত এক্সপেরিমেন্ট না করে সরাসরি ক্লে দিয়ে শুরু করবেন। কষ্ট কম করতে হবে। এটা সবচেয়ে কম দামি ক্লে, আর সব জায়গায় পাওয়া যায়। এসব ক্লে পাতলা আর হালকা হয়, যেটা ক্যানভাসের জন্য বেস্ট। নয়তো ক্যানভাস অনেক ভারী হয়ে যাবে, আর ক্লে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এত রং বেরং দেখে ভয় পাবেন না কিন্তু। এগুলোর ওপর আমি রং করে দেব। সাদা ক্লে খুব কম থাকায় গোলাপি ক্লে দিয়ে বানাচ্ছি। ক্লেগুলো বেশ শক্ত হয়েই আটকে ছিল, আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। তবে রং করার সময় খুব বড় একটা ঝামেলায় পড়লাম। 2 থেকে 3 বার সাদা রং করতে হচ্ছিল, নয়তো ভেতরে ক্লের গোলাপি রং দেখা যাচ্ছিল। তবে শত কষ্টের পর রং করার পর দেখতে ভালোই লাগছিল। রং করার পর ব্যাকগ্রাউন্ডটা আমি আরও একবার রং করি, যেটা আমি ভিডিও করিনি। এখন পর্যন্ত করা পেন্টিং বা ক্রাফটের মধ্যে এটা আমার সবচেয়ে ঝামেলাপূর্ণ পেন্টিং ছিল। ভালো লাগলে অবশ্যই উৎসাহ দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আমার পেন্টিং আর নতুন অ্যানিমেশনটা কেমন লাগলো সেটা জানালে আমি খুবই খুশি হব। আবারও দেখা হবে কোনো একদিন। বাই।